আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। Adobe Illustrator এর মাধ্যমে এই সুন্দর লোগো ডিজাইনগুলি কিভাবে তৈরি করা যায় সেই প্রসেসটি আজকে দেখাবো। আশা করি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমেই আমি একটি নতুন আর্টবোর্ড নিয়ে নেব। যেকোনো সাইজের একটি আর্টবোর্ড নিয়ে নিতে পারেন। আমি একটি 1280 বাই 720 আর্টবোর্ড নিয়ে নিলাম এবং এখান থেকে আমাদের সেটিং ফিল কালার এবং স্ট্রোক কালার, ফিল কালারটি আমাদের নান করে দিতে হবে এবং স্ট্রোক কালারটি আমাদের উপরে তুলে নিতে হবে। ডিজাইনটি তৈরি করার জন্য আমাদের একটি রেক্ট্যাঙ্গেল টুল নিতে হবে। আমি একটি রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নিলাম এবং আর্টবোর্ডের মিডল বরাবর মাউস পয়েন্টার আনলে দেখবেন একটি সেন্টার শো করছে। তার কারণ হচ্ছে আমরা ভিউ থেকে স্মার্ট গাইড অন করে রেখেছি। আপনারা সবাই এই স্মার্ট গাইড অন করে রাখবেন। আমি মিডল বরাবর মাউস পয়েন্টার রেখে শিফট অল্টার চেপে একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিলাম। এরপরে আমি শেপটাকে সিলেক্ট করে যাব স্ট্রোক কালার। স্ট্রোক আমরা এখান থেকে 20 করে দেব এবং এই স্ট্রোকে ক্লিক করলে আমাদের এখানে একটি বোর্ড শো করবে। এখান থেকে আমরা ড্যাশ লাইন অন করে দেব এবং ক্যাপস ড্যাশ লাইন অন করে দেব এবং রান ক্যাপসটি ওকে করে দেব এবং এই ড্যাশের এখানে আমরা 12 রাখবো এবং আমরা এই গ্যাপের এখানে আমরা 22 করে বাইরে একটি ক্লিক করলে আমরা এরকম একটি শেপ পাবো। তো এখন আমাদের এই শেপটাকে সিলেক্ট করে আমাদের যেতে হবে ডিরেক্ট সিলেকশন টুল এবং চার কোণায় চারটি যে অ্যাঙ্কর পয়েন্ট সৃষ্টি হয়েছে আমরা এটাকে সিজার টুলসটি নিয়ে আমরা এখান থেকে এটাকে আলাদা করে দেব। আমি চারটা পয়েন্টটিকে সিজার টুল দিয়ে ক্লিক করে আলাদা করে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারটি শেপ আলাদা। এখন আমরা এই শেপগুলোকে আবার সিলেক্ট করে আমরা যাব এই ইউনিফর্ম থেকে এই 4র্থ নাম্বার উইথ প্রোফাইলে ক্লিক করব আমরা। তাহলে এরকম একটি আমরা শেপ পাবো। আমরা এখন এই শেপে চারটা কালার দিয়ে দেব। আমি আমার পছন্দ মতো কালার দিয়েছি একটা শেপে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে দিবেন। আমি আমার পছন্দ মতো কালার দিয়ে দিলাম এবং এটাকে এখন আমরা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এখানে শেপের উপরে রাইট বাটন ক্লিক করেও এখান থেকে আমরা গ্রুপ করে নিতে পারি। তো আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এবং এটাকে আমরা এখন সিলেক্ট করে আমরা যাব ইফেক্ট থেকে
ডিস্ট্রয়েড অ্যান্ড ট্রান্সফর্ম থেকে শুধু ট্রান্সফর্ম, এরকম একটি বক্স আসবে। আমরা এখান থেকে পার্সেন্টেজ কমিয়ে বাড়িয়ে আমাদের ডিজাইনটি আমরা তৈরি করে নেব। আমি এখানে 95 করব, হরাইজন্টাল 95 এবং ভার্টিক্যালি 95 করে আমি অ্যাঙ্গেলে 0.3 রাখবো, 3 ডিগ্রি, এবং এখান থেকে আমি এটাকে কপি করব। দেখতে পাচ্ছেন আমি কপি করলে এরকম একটি শেপ তৈরি হয়ে যাবে, এবং এই শেপটাকে আমরা এখন হরাইজন্টাল এবং ভার্টিক্যালি মুভ স্কেল দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটি সেটা আমরা তৈরি করব। আমি এখান থেকে -22 করে দেব এবং ভার্টিক্যালি -22 করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটি তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে সিলেক্ট করে চেপে ধরে একটি ছোট করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে ডিজাইনগুলি করা হয়েছে সেটা করার জন্য আমাদের এই ডিজাইনটাকে আমরা সাইডে রেখে শুধু পাল্টার চেপে ধরে আমরা কপি করে নেব। তো আমরা কপি করে নিলাম এবং আমরা একটি যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি। সেজন্য আমাদের এখান থেকে ফিল কালারটি এনেবল করে দিতে হবে। আমরা ফিল কালারটি এনেবল করে দিলাম। এবং রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমরা এভাবে আর্টবোর্ড বরাবর একটি শেপ নিয়ে নিলাম এবং এই শেপটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দেব। তাহলে আমাদের কাঙ্ক্ষিত শেপটি এভাবে তৈরি হয়ে যাবে এবং দেখতে অনেক ভালো লাগবে। আমি ব্যাকগ্রাউন্ডটি কালো নিয়েছি, ইচ্ছা করলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে দেখতে পারেন কিভাবে কোনটা ভালো দেখা যায়, সেরকম আপনারা রাখতে পারেন। আমি আরো কালার দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিলাম। এটাও যদি ভালো না লাগে আমি এখান থেকে অন্য যে কোনো কালার দিয়ে দিতে পারি। আমি এই কালারটি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আমাদের পছন্দ মতো শেপে এবং কালারে পরিবর্তন করতে পারি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাই সুস্থ ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।